আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি। তওবার সুযোগ। ভাই ও বোনেরা আমার, মহান আল্লাহ তাআলা সুযোগ দেন যাতে আমরা তার দরবারে মাফ চেয়ে নিই কৃত অপরাধের। তিনি দয়াশীল। আল্লাহ পাক কুরআনে কারিমে ইরশাদ করেছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরুন আলিমা। তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো ও ঈমান আনো, তাহলে তোমাদের শাস্তিতে আল্লাহর কী কাজ? আল্লাহ পুরস্কার দাতা সর্বজ্ঞ। সূরা নিসা আয়াত নং 147। আল্লাহ পাক আযাবকে পিছিয়ে রাখেন আর বান্দাকে তওবা করার সুযোগ দেন। তিনি অপেক্ষায় থাকেন বান্দা যেন তার দরবারে ক্ষমা চায়। আমরা যখন পাপ করি তখন ফেরেশতাগণ ক্রোধান্বিত হয়ে আল্লাহর দরবারে আবেদন জানায়, হে আল্লাহ, তুমি আমাদের ছেড়ে দাও, আমরা এদের সমুদ্রে ডুবিয়ে মারব। জমিন আল্লাহ তাআলার কাছে আবেদন জানায়, হে আল্লাহ, তুমি আমাকে ছেড়ে দাও, আমি একটু পাশ ফিরে ছুঁই, যেন এরা আমার নিচে পড়ে নিঃশেষ হয়ে যায়। আল্লাহ তাআলা তখন তাদেরকে বলে সান্ত্বনা দেন, তাদেরকে আমি স্ব ইচ্ছায় সৃষ্টি করেছি, তারা আর তোমরা বরাবর নও। তারা যদি তোমাদের বান্দা হতো তাহলে তোমরা তাদের মেরে ফেলতে পারতে, কিন্তু তারা যখন আমার বান্দা, তখন তোমরা তাদেরকে আমার হাতে ছেড়ে দাও। আমার ও আমার বান্দার মাঝখানে তোমাদের দাঁড়াবার প্রয়োজন নেই। আমি অপেক্ষায় আছি। আমার বান্দা অন্যায় করার পর তওবা করবে। তারা যদি রাতে তওবা করে তাহলে তাও আমি কবুল করব। দিনে যদি তওবা করে তাহলেও দিনে কবুল করব। আল্লাহ পাক সদা অপেক্ষায় থাকেন বান্দা অনুতপ্ত হৃদয়ে তওবা আবেদন নিয়ে তার দরবারে কান্নাকাটি করবে। তিনি অসীম দয়ালু, তার দয়া ও অনুকম্পা সীমা নেই। তাই কোনো নারী পুরুষ যখন অতীত জীবনের পাপের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে এসে ক্ষমা ভিক্ষা চায়, অনুতপ্ত হৃদয়ে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে, তখন আকাশ জুড়ে আনন্দের বন্যা বয়ে যায়। আকাশ জুড়ে মহান আল্লাহর খুশির ঝিলিক খেলতে থাকে। সেই ঝিলিক দেখে ফেরেশতাগণ সচকিত হয়ে যায়। তারা আলোচনা করতে থাকে, এ কিসের ঝিলিক? তখন অপর থেকে একজন ফেরেশতা ঘোষণা করে, আজ এক পথভোলা বান্দা তার মনিবের কাছে পৌঁছে গেছে এবং তার মনিবের সাথে ভেঙ্গে যাওয়া সম্পর্ক পূর্ণ স্থাপন করেছে। ভাই ও বোনেরা আমার, আল্লাহ তাআলা রহমানুর রহিম, তার দয়া এত বেশি, মানুষ যতই তওবা করতে থাকুক তিনি ততই মাফ করতে থাকেন। এই পৃথিবীতে কেউ যদি মা বাবার সাথে কোনো রকমের খারাপ আচরণ করে এরপর ক্ষমা চায়, তবে মা বাবা সন্তানকে ক্ষমা করে দেন, 2 বার 3 বার ক্ষমা করেন, কিন্তু চতুর্থবার ক্ষমা করে আর ক্ষমা করেন না বলে তাদেরকে অস্বীকার করে, বলে তার চরিত্র এরকমই, সে আমাদের সাথে উপহাস করছে। কিন্তু আল্লাহ তাআলার শান দেখুন, তার দয়ার বিশালতা কত পরিমাণ করা অসম্ভব। জীবনভর বান্দা অবাধ্য হচ্ছে, পাপ করছে, আবার তওবা করছে, আবার পাপ করছে, আবার তওবা করছে, বলছে, হে আল্লাহ, আমি পাপ করেছি, ক্ষমা করো, আমি সত্য মনে তওবা করছি। আল্লাহ পাক বলেন, ইন তাস্তাগফিরনি গফারতু লাক। বান্দা, তুমি যদি বলো ক্ষমা করে দাও, তাহলে আমি ক্ষমা করে দেব। তারপরও বান্দা এই তওবা ভেঙে বসে, পুনরায় এসে বলে, হে আল্লাহ, আমি তো তোমার অতীত ওয়াদা ভঙ্গ করেছি, আমি আমার আবার নতুন করে তওবা করছি, তুমি আমার পিছনের অপরাধ মার্জনা করে দাও। তখন আমি বলি, আচ্ছা, তোমার পিছনের অপরাধ মার্জনা করা হলো। তারপর বান্দা যখন বলে, হে আল্লাহ, আমাকে তুমি আশ্রয় দাও, তখন আমি তাকে আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। আল্লাহ আরও বলে, তোমার পাপ যদি এই পৃথিবীকে ছুঁয়ে ফেলে, তোমার পাপের পরিমাণ যদি নক্ষত্র সমানও হয়, তোমার পাপ যদি মাটি থেকে আকাশ পর্যন্ত উঠে যায়, তারপরও যদি তোমার তওবার প্রেরণা জাগ্রত হয় আর তুমি বলতে পারো, হে আল্লাহ,
আমার পাপ তুমি ক্ষমা করে দাও, তাহলে আমি কোনো কিছুর পরোয়া করব না, তোমাকে মাফ করে দেব। তিনি সুস্পষ্ট ঘোষণা করে দেন, বান্দা, আমি তোমাকে মাফ করে দেব, আমি তোমাকে মাফ করে দিচ্ছি, তাছাড়া আমাকে তো জিজ্ঞেস করার কেউ নেই। বান্দা যখন ইয়া আল্লাহ বলে ডাকে, তখন তিনি সাথে সাথে জবাব দেন, লাব্বাইক ইয়া আব্দি। বান্দা, আমি উপস্থিত। অথচ হৃদয়ের টুকরা সন্তানরাও যখন অপরাধ করে মায়ের কাছে এসে দাঁড়ায়, মা তখন সন্তানকে ধমক দিয়ে বলে, কেন করলি তো এটা? বাপের সামনে গিয়ে দাঁড়ায়, বাপ মুখ ফিরিয়ে নেই, বলে বক বক বন্ধ করো। কিন্তু সে দয়ালু, অশীষ মেহেরবান মালিককে দেখুন, মাথা থেকে পা পর্যন্ত তার অবাধ্যতায় নিমজ্জিত বান্দা, পাপে পাপে সম্পূর্ণ জীবন যার আচ্ছাদিত, সে বান্দাই যখন অনুতপ্ত হৃদয়ে বিগলিত কণ্ঠে পাপ আচ্ছাদিত হাত দুটি উত্তোলন করে বলে, হে আল্লাহ, তখন তিনি সাড়া দেন, বলেন, বান্দা আমি উপস্থিত আছি, বান্দা বলো তোমার কি চাই। আমরা আল্লাহ আল্লাহ বলতে থাকি, তিনি লাব্বাইক লাব্বাইক বলতে থাকেন। আমরা ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে যাই, কিন্তু তিনি জবাব দিতে দিতে ক্লান্ত হন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়কাল ঘটনা। এক গায়ক ছিল, সে লুকিয়ে লুকিয়ে গান গাইত। সে সময় প্রকাশ্যে গান গাওয়া নিষিদ্ধ ছিল, তাই শ্রোতারাও চুপি চুপি তার গান শুনে কিছু টাকা দিত, এতেই তার সংসার চলত। গায়ক এক সময় বৃদ্ধ হয়ে পড়ল, এখন আর গান গাইতে পারে না, কণ্ঠ বসে গেছে। তার গান শুনে শ্রোতারা আর মুগ্ধ হয় না, বন্ধ হয়ে যায় তার উপার্জনের একমাত্র পথ। দিন কাটতে থাকে অনাহারে অর্ধাহারে। লোকটি কোনো উপায় না দেখে একদিন জান্নাতুল বাকির পিছনে গিয়ে নিরিবিলি বসে পড়ল আর বিগলিত হৃদয়ে বলতে লাগলো, হে আল্লাহ, এক সময় আমার সুমিষ্ট আওয়াজ ছিল, আমার গান শুনে শ্রোতারা আমাকে টাকা পয়সা দিত। এখন আমার কণ্ঠে সুন্দর আওয়াজ নেই, তাই শ্রোতাও নেই, তাই অনাহারে অর্ধহারে আমার দিন চলছে। হে আল্লাহ, তুমি তো সব শুনো, তুমি জানো আমি বিপদগ্রস্ত, অভাবগ্রস্ত, অথচ আল্লাহ আমি তোমার অবাধ্য বান্দা, তুমি আমার অভাব দূর করে দাও। এ বলে অনুতপ্ত হৃদয়ে নিজের অভাবের কথা আল্লাহর দরবারে পেশ করছিল আর জোরে জোরে চিৎকার করছিল। রহমানুর রহিম আল্লাহর রহমান দয়া উতলে উঠল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে শায়িত ছিলেন। তার কাছে নির্দেশ এলো, হে উমর, আমার এক বান্দা আমাকে ডাকছে, তুমি তাকে সাহায্য করো। নির্দেশ শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি পায়ে দৌড়ে গেলেন জান্নাতুল বাকির দিকে। সেখানে গিয়ে দেখলেন একজন দুর্বল বয়সের এক বৃদ্ধ আল্লাহকে ডাকছে, সাহায্য চাইছে। লোকটি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেই উঠে দৌড়ে পালাতে চাইল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, দাঁড়াও, আল্লাহর বান্দা, যেও না, আমি তোমাকে ধরতে আসিনি, আমাকে পাঠানো হয়েছে। লোকটি বলল, কে পাঠিয়েছে তোমাকে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যাকে ডাকছো তিনিই আমাকে পাঠিয়েছে। বৃদ্ধ এই কথা শুনে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, হে আল্লাহ, 70টি বছর তোমার অবাধ্যতায় কাটিয়েছি, তোমাকে স্মরণ করিনি, ভয় করিনি, তোমার আদেশ নিষেধের তোয়াক্কা করিনি। জীবনের শেষ প্রান্তে এসে তোমাকে স্মরণ করলাম, তাও পেটের দায়ে। হে আল্লাহ, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। এ কথা বলে হাউমাউ করে কাঁদতে লাগলো, আর কাঁদতে কাঁদতেই তার মৃত্যু হলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজা নিজে পড়ালেন। সম্মানিত ভাই বোনেরা আমার, আল্লাহ তাআলা অতি দয়ালু, পরম দয়াবান, তাই তিনি বান্দার প্রতি দয়াশীল। তিনি মানুষকে জাহান্নামে পাঠাতে চান না, আর এই কারণেই বান্দাকে তিনি সময় দেন, সাথে সাথে পাকড়াও করেন না, যাতে বান্দা অনুতপ্ত হয়ে পাপের জন্য তওবা করে। পাপীদের জন্য তওবার দরজা সদা উন্মুক্ত। আসুন আল্লাহ তাআলার নিকট আমরা সহৃদয়ে তওবা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা করার তৌফিক দান করুন, আমিন। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।